এক অদ্ভুত নীরবতার রমজান। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা আন-নাহল ১৬:৪৩। পৃথিবীর শেষ রমজান, একটি রমজান যা আগে কখনো দেখা যায়নি। আকাশে চাঁদ উঠেছে, মসজিদে আলো জ্বলছে, মানুষ সেহরির জন্য প্রস্তুত, কিন্তু বাতাসে এক অদ্ভুত ভারী নীরবতা। মানুষের অন্তরে অজানা এক ভয়, মনে হয় যেন পৃথিবী নিজেই অপেক্ষা করছে এক মহা ঘটনার জন্য। মুমিনরা বুঝতে পারছে এই রমজান কোনো সাধারণ মাস নয়, এটি হবে শেষ রমজান, কিয়ামতের আগের মাস। রমজানের মধ্যরাতে যখন অধিকাংশ মানুষ ইবাদতে মগ্ন, হঠাৎ আকাশ কেঁপে ওঠে এক অদ্ভুত শব্দে। শব্দটি এত তীব্র যে মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে আসে। কেউ ভাবে ভূমিকম্প, কেউ মনে করে আকাশ ভেঙে পড়ছে। শিশুরা কান্নায় ভেঙে পড়ে, বৃদ্ধরা স্থির হয়ে দাঁড়ায়। মানুষের হৃদয় কাঁপছে, চোখে আতঙ্ক, চারপাশে শুধুই অদ্ভুত নীরবতা। মুমিনরা মসজিদে ছুটে আসে, সিজদায় পড়ে, কান্নায় ভেঙে পড়ে। তারা বুঝতে পারছে এটি সাধারণ ঘটনা নয়। প্রতিটি মুহূর্ত মানুষের মনে ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে। শহরগুলো থমথমে, ট্রাফিক নেই, গাড়ির শব্দ নেই, দোকানপাট বন্ধ। মানুষ ছুটে চলে একে অপরকে সাহায্য করতে, কিন্তু কেউ জানে না কি হচ্ছে। সবাই কেবল তাকিয়ে আছে, শ্বাসরোধ করা ভয়ে। অদ্ভুত শব্দের পর পৃথিবীর মাটিতে এক অনিশ্চিত প্রভাব পড়তে শুরু করে। ফসলগুলো হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে। গমের মাঠ, ধানের ক্ষেত, গমের বাগান সবকিছু এক ধরনের অদ্ভুত অবস্থা গ্রহণ করে। মানুষের চোখে দৃশ্যমান হচ্ছে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, নদীর পানি কমছে। বাজারে হাহাকার, দোকানে পণ্য নেই, মানুষের মুখে খিদে। বৈশ্বিক দুর্ভিক্ষ শুরু হয়েছে। যারা পৃথিবীর শেষ রমজানকে বিশ্বাস হয় না, তারা এখন বুঝতে পারছে এটি কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং আল্লাহর সংকেত। একদিকে মানুষ দৌড়াচ্ছে, অন্যদিকে কিছু মুমিন তাদের তওবা ও ইবাদতের মাধ্যমে শান্তি খুঁজছে। ছোট ছোট গ্রামগুলোতে মসজিদে মানুষ রাতভর কোরআন পাঠ করছে, মনে ভয় ও ভক্তির মিশ্রণ। এই অবস্থায় হঠাৎ দক্ষিণ থেকে একটি মৃদু বাতাস বইতে শুরু করে। তবে এ বাতাস সাধারণ নয়। যারা আল্লাহর পথে ছিল তারা বুঝতে পারে এটি শেষবারের জন্য তাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার বাতাস। মুমিনরা জানে যে যারা সৎ পথে চলো তাদের জন্য আল্লাহর দয়া আছে। বাতাসের স্পর্শে তারা শান্তি অনুভব করছে, ভয় নয়, বরং ঈমানের শক্তি বৃদ্ধি পাচ্ছে। যারা অন্য পথে ছিল তারা আতঙ্কিত। পৃথিবীর শেষ রমজান এগিয়ে আসছে, কিন্তু হঠাৎ একটি দৃশ্য মানুষদের মন দোল খাচ্ছে। কোরআন, যা মানুষের জন্য আল্লাহর দিক নির্দেশনা ছিল, তা ধীরে ধীরে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে। মসজিদগুলোতে যে আলো ছিল তা যেন কমে যাচ্ছে। মানুষের হৃদয় থেকে সৎ আকাঙ্ক্ষা ঝরে পড়ছে। অনৈতিকতা, অধর্ম, বিদ্বেষ ও পাপের বীজ যেন খোলা মাঠে বয়ে যাচ্ছে। কাবার দিকে তাকানো একটি হৃদয় বিদারক দৃশ্য। মক্কার কাবা, যা পৃথিবীর মানুষের জন্য এক আলোকবর্তিকা ছিল, ধ্বংসের দিকে ধাবিত। এর চারপাশের মানুষ অস্থির, কেউ জানে না কি হবে, কেউ চিৎকার করছে। বিশ্বের বিভিন্ন শহর ও দেশের মানুষ একে অপরের দিকে দৌড়াচ্ছে। নৈতিক অবনতি সর্বত্র। পিতারা সন্তানদের নির্দয় আচরণ করছে, সমাজে মিথ্যা ও প্রতারণা ছড়িয়ে পড়ছে। এমন এক সময় যারা কেবল ঈমানের দিকে নজর রাখে, তাদের হৃদয় কেবল আল্লাহর দিকে ঝুঁকছে। শেষ রমজানের মৃদু বাতাস সিরিয়ার দিকে বইছে। ইতিহাসের এই প্রাচীন ভূমি এবার এক আলাদা রূপে আবির্ভূত হচ্ছে। এখানে মানুষ শান্তির জন্য আসে। দিনের দীর্ঘতা অস্বাভাবিক, সূর্য দীর্ঘ সময় ধরে পশ্চিম থেকে উঠছে। রাত দিনের মতো এবং দিন রাতের মতো। মানুষ বুঝতে পারছে এটি আল্লাহর নিদর্শন, পৃথিবী শেষের পথে এগোচ্ছে। মুমিনরা এখানে আশ্রয় নিচ্ছে, তারা জানে এটি পৃথিবীর শেষ শান্তির ভূমি। এই মুহূর্তে তাদের হৃদয় শান্ত, তাদের চোখে ভয় নেই। তারা কেবল আল্লাহর দিকে তাকিয়ে প্রার্থনা করছে, কোরআন পড়ছে এবং তওবা করছে। অন্ধকারের মধ্যে
এক ভয়ঙ্কর দৃষ্টিকোণ দেখা যায়। দাব্বাতুল আর্থ, পৃথিবীতে প্রভুত্বশীল এক প্রাণী, মানুষের কপালে চিহ্ন রাখছে। যারা পাপ করেছে তাদের জন্য এটি এক অশুভ সংকেত। মানুষের চোখে আতঙ্ক, কেউ পালাতে চায়, কেউ কাঁদে। এই চিহ্নে মানুষ বুঝতে পারছে অলৌকিক শক্তি এসে উপস্থিত হয়েছে। যারা আল্লাহর পথে ছিল তারা শান্ত, যারা ভুল পথে গেছে তারা ভয় পাচ্ছে। পৃথিবীর শেষ রমজানের সেই মুহূর্ত যখন মানুষ সবচেয়ে অস্থির ও ভীতিকর অবস্থায়। আকাশে এক অদ্ভুত ঝাঝালো নীরবতা। হঠাৎ আকাশের অন্ধকারের মধ্যে এক বিশাল শিঙ্গা ফু করা হলো, দুনিয়ার শেষ ঘণ্টার সংকেত। শিঙ্গার প্রথম ফুয়ে বাতাসে এক প্রলয়ঙ্কর কম্পন ছড়িয়ে পড়ল। পাহাড় কাঁপতে লাগলো, সমুদ্রের ঢেউ উথাল পাথাল হয়ে উঠল। শহর গ্রামের প্রতিটি কোলাহল যেন থমকে গেল। ইবলিস যে পাপ ও অহংকারের প্রতীক, সে কাঁপতে লাগল। তার শক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। সেই মুহূর্তে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে দাঁড়ালো। তার চোখে আল্লাহর আদেশ ও ন্যায়ের প্রকাশ স্পষ্ট। মানুষের হৃদয়ে আতঙ্ক, কেউ জানে না বাঁচবে কিভাবে। কিন্তু যারা মুমিন, তারা আল্লাহর দিকে তাকিয়ে শান্তি খুঁজছে। তারা জানে যে যাত্রার শুরু হয়েছে সেটি আল্লাহর ইচ্ছের পথে। প্রথম শিঙ্গার ফুয়ে পৃথিবীতে মহাধ্বংস শুরু হয়েছে। পাহাড় ভেঙে পড়ছে, নদী খেয়েছে তীর্থ, ফসল, প্রাণী, মানুষের সৃষ্টি সব কিছু যেন স্রষ্টার আদেশে কাঁপছে। এখানে মানব ইতিহাসের চরম সত্য প্রকাশ পায় যে কোনো অহংকার, যে কোনো শয়তানি প্রয়াস আল্লাহর হুকুমের সামনে অসহায়। মানুষের চোখে আতঙ্ক, তবে যারা আল্লাহর পথে ছিল তারা শান্ত। মালাকুল মউত সেই সময় মানুষদের মনে করিয়ে দিচ্ছে, এটি শেষ পরীক্ষা। আল্লাহর নির্দেশে কে কোথায় দাঁড়াবে। প্রথম শিঙ্গার ফুয়ে পৃথিবীতে মহাধ্বংস ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় শিঙ্গার ফুয়ের আগে একটি রহস্যময় সময় শুরু হয়। এটি হল দুই শিঙ্গাধ্বনির মধ্যবর্তী সময়। অন্ধকারের মধ্যে হঠাৎ হালকা বৃষ্টি নামে, তবে এটি সাধারণ বৃষ্টি নয়। প্রতিটি বিন্দু যেন আল্লাহর হুকুম বহন করছে। বৃষ্টির সাথে মানুষের কবর থেকে শব্দ ভেসে আসে। হাড়, মাংস, সবকিছু যেন পুনরায় জীবন্ত হয়ে ওঠে। মানুষের চোখে বিভ্রান্তি এবং ভয়। ছোট শিশুরা, বৃদ্ধরা, যারা মৃত মনে হয়েছিল, সবাই এই প্রলয়ের চোখে উঠে দাঁড়াচ্ছে। এই সময়ে কবর ফেটে যাচ্ছে, মৃতরা তাদের শেষ ঠিকানার দিকে এগোচ্ছে। বৃষ্টি যেমন শীতল ও নির্মল, তেমনি মনে করিয়ে দিচ্ছে এটি আল্লাহর ক্ষমতা। পৃথিবীর শেষ রমজান এখানে কেবল ভয় নয়, বরং মানুষের জন্য চরম শিক্ষা। যারা জীবনের সমস্ত সময়ে সৎ ও আল্লাহ ভক্ত ছিল, তাদের হৃদয়ে শান্তি। তারা জানে পুনরুত্থান হল আল্লাহর ন্যায়ের প্রতীক। যারা অন্য পথে গেছে, তারা ভয় ও হাহাকার অনুভব করছে। দ্বিতীয় সিংহাধ্বনির ফুয়ের পর সমগ্র পৃথিবী এক বিশাল অপরিসীম ময়দানে রূপ নেয়, হাসুরের ময়দান। এখানে সব মানুষ জড়ো হয়েছেন, মৃত ও জীবিত নির্বিশেষে। আকাশে আলোর স্রোত প্রবাহিত হচ্ছে, যা মানুষের চাহনিকে আলোকিত করছে। মানুষের চোখের সামনে তার সমস্ত জীবন অঙ্কিত হচ্ছে। আল্লাহর দেওয়া আমলনামা খোলা হয়েছে। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি ইচ্ছা। যারা আল্লাহর দৃষ্টিশীল ছিল, তারা ধৈর্য ও ভক্তির সাথে দাঁড়িয়ে আছে। তাদের চেহারায় শান্তি, মনে আনন্দ। কিন্তু যারা আল্লাহর প্রতি অমনোযোগী, যারা দুনিয়ার মোহে বিভ্রান্ত হয়েছিল, তাদের চেহারায় আতঙ্ক ও অস্থিরতা। ফেরেশতারা মানুষের প্রতি তাকিয়ে তাদের কাজের প্রতিফলন দেখাচ্ছে। কেউ কেবল দৃষ্টিহীন হয়ে যাচ্ছে, যার চোখে আল্লাহর প্রতিফলন নেই। তারা চিৎকার করছে, কাঁদছে এবং আক্ষেপ করছে। হাসারের ময়দান শুধু হিসাবের মঞ্চ নয়, এটি হলো একটি চরম শিক্ষার সময়। মানুষের হৃদয় এখানে বুঝতে পারছে দুনিয়ায় যে কিছু ছিল সব কিছুই ক্ষণস্থায়ী। আল্লাহর নির্দেশই চিরস্থায়ী এবং মানুষের প্রতিটি কাজের ফলাফলের দায়িত্ব তার নিজের। মধ্যমণিতে মানুষের মুখে আতঙ্ক ও শান্তির মিশ্রণ।
যারা সৎ ও ঈমানদার ছিল তারা জান্নাতের আনন্দ অনুভব করছে, আর যারা অন্য পথে গেছে তারা জাহান্নামের আগুনের ছায়া অনুভব করছে। হাসরের ময়দান শেষ হবার পরে মানুষের সামনে প্রবাহিত হয় পুল সিরাত, সেতু, যা জান্নাত ও জাহান্নামের মধ্যে পার্থক্য নির্দেশ করছে। এই সেতু নয়, বরং আলোর ইদ্যা। যারা আল্লাহ ভক্ত, যারা সত্যিকারের ঈমানদার, তাদের জন্য সেতুটি আলোকিত, নিরাপদ। তাদের পদক্ষেপে নূরের রশ্মি প্রবাহিত হচ্ছে, পায়ের তলার ধুলোও জ্বলে উঠছে। তারা শান্ত, তাদের চোখে আনন্দ, হৃদয়ে ভয় নয়। কিন্তু মুনাফিক, যারা দুনিয়ায় ঈমানের ভান করেছিল, তাদের জন্য পুলসিরাত অন্ধকারময়। ধুলি, কাঁটা, আগুন, প্রত্যেক পদক্ষেপে তারা পিছিয়ে পড়ছে। চিৎকার, আতঙ্ক, অনুশোচনার মিশ্রণ তাদের চারপাশে। অবশেষে তারা পতিত হচ্ছে জাহান্নামের গভীরে, যা তাদের চিরস্থায়ী স্থান। মানুষের চোখের সামনে প্রকাশ পাচ্ছে, নিরপেক্ষ নয়, আল্লাহর ন্যায় চিরস্থায়ী। সেতুর প্রতিটি পদক্ষেপ মানুষের সমস্ত কর্মের প্রতিফলন। সেখানেই প্রথম আলো ও অন্ধকারের সম্পূর্ণ পার্থক্য স্পষ্ট হয়। সত্যিকারের মুমিনদের জন্য সেতুটি একটি স্বর্গীয় দিশা, আর মুনাফিকদের জন্য এটি মহাশাস্তি। পুলসিরাত মানুষের চরম পরীক্ষা। এখানে আল্লাহর ন্যায়পূর্ণ বিচারের বাস্তব দৃশ্য। পুলসিরাতের পর মানুষের চূড়ান্ত দৃশ্য খুলে যায়, জাহান্নামের চূড়ান্ত পতন এবং জান্নাতের প্রবেশ। যারা মুমিন ছিল তাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত। প্রথম পদক্ষেপেই তারা অনুভব করে আল্লাহর অসীম দয়া ও রহমতের স্পর্শ। জান্নাতের বাতাস, সুবাস, ফুলের সৌন্দর্য, নদী ও জলপ্রপাতের শান্তি, সবকিছু এক অবর্ণনীয় আনন্দে ভরে দেয় তাদের হৃদয়। অন্যদিকে জাহান্নামের দরজায় মানুষদের ধাক্কা, আগুন, শোক, চিৎকার, সকল অভিজ্ঞতা চরম ভয়ঙ্কর। যারা বিশ্বাস ভঙ্গ করেছে, যারা দুনিয়ার মোহে আল্লাহর ন্যায় ভুলে গেছে, তারা এক এক করে সেখানে প্রবেশ করছে। শেষ মানুষ, যিনি দুনিয়ায় সর্বশেষ জীবন শেষ করেছেন, তিনি প্রথমে জাহান্নামের দিকে তাকাচ্ছেন। তার হৃদয়ে আতঙ্ক, চোখে দৃষ্টির ভয়। কিন্তু তারপর তিনি আল্লাহর হুকুমে জান্নাতের দিকে তাকান। তার হৃদয়ে শান্তি ভরে যায়, কারণ তিনি সবসময় সৎ পথ অনুসরণ করেছেন। এভাবে মানুষের ইতিহাসের শেষ মুহূর্তে প্রকাশ পায় আল্লাহর দয়া ও ন্যায়ের চূড়ান্ত বাস্তবতা। মানুষ যখন জান্নাতের নরম পথ ধরে এগোচ্ছে, তখন জান্নাত ও জাহান্নামের মধ্যে একটি বিস্ময়কর দৃশ্য প্রকাশ পায়। জান্নাতের মানুষেরা শান্ত, আলোসিক্ত, আনন্দে ভরা। তাদের চোখে আলোর প্রতিফলন, হৃদয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। তারা একে অপরের দিকে তাকিয়ে বলে, আল্লাহর রহমত সত্যিই অবর্ণনীয়। আমরা এই সুখ ও শান্তি কখনো ভুলব না। জাহান্নামের মানুষদের সাথে সংলাপ হয় না, তাদের কেবল অনুশোচনা, চিৎকার এবং আফসোস। তারা উপলব্ধি করে, দুনিয়ায় যত মুহূর্ত ব্যয় হয়েছে, প্রতিটি কাজের ফলাফলের মূল্য এখানে চরমভাবে প্রকাশ পাচ্ছে। এই সময়ে স্বর্গের পথে এক উজ্জ্বল আলো দেখা যায়। জিব্রাইল আলাইহি প্রবেশ করেন। তার মুখে এক শান্তি, চোখে এক অশেষ আলোকিত সৌন্দর্য। তিনি জান্নাতের মানুষদেরকে আশীর্বাদ দেন, তাদের সাফল্যের সাক্ষী হন। তার উপস্থিতি মনে করিয়ে দেয় আল্লাহর পক্ষ থেকে দয়া ও প্রতিফলনের চূড়ান্ত নিদর্শন। উপসংহারে, পৃথিবীর শেষ রমজান কেবল ভয়ঙ্কর ঘটনা নয়, বরং মানুষের জন্য শিক্ষা। প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে মানুষের জীবনের মূল্য প্রকাশ পায়। যারা আল্লাহর পথে ছিল তাদের জন্য শান্তি ও আনন্দ, যারা ছিল ভুল পথে তাদের জন্য শাস্তি। শেষ রমজানের এই মহাকাব্যিক দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, ঈমান, তাওবা এবং আল্লাহর প্রতি ভক্তি ছাড়া কেউ নিরাপদ নয়। শেষ রমজান কেবল সময়ের শেষ নয়, এটি মানব জীবনের চূড়ান্ত শিক্ষা।